গুড ইভিনিং সবাইকে, আবারও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ট্রেন নাম্বার 12343 দার্জিলিং মেলে করে যাব হচ্ছে এনজিপি থেকে গ্যাংটক থেকে লাচেন এবং লাচুং। টোটালি নর্থ সিকিমের ট্যুর হতে চলেছে। আমাদের কোচ পড়েছে S3। আমি আর আমার বোন এখানে আছি। আমাদের কোচ পড়েছে S6 আর ওদের হচ্ছে S3। আজকে কি কি হয় ট্রেনের জার্নি তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা দেখো। আজকে রাতে কি কি হয় সেটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে তোমাদেরকে। আমরা এইখান থেকে প্রথম এনজিপি যাব। এনজিপি থেকে হচ্ছে গাড়ি করে আমরা যাব হচ্ছে সিকিমে। তো রাতের জার্নি হবে, খুব একটা দেখাতে পারবো না তোমাদেরকে। আমি যতটা দেখাবার চেষ্টা হয় দেখাবো। বন্ধুরা, ট্রেনের বাথরুমটা দেখিয়ে দিই। সামনে হচ্ছে মিরর আছে, এটা হচ্ছে হ্যাঙ্গার, আর কলে জল পড়ছে, আর ইন্ডিয়ান স্টাইল এটা। এই হচ্ছে দার্জিলিং মেলার বাথরুম। ট্রেন আমাদের কিষানগঞ্জ স্টেশন ছেড়ে দিল। এরপরে স্টপেজই হচ্ছে আমাদের এনজিপি। গুড মর্নিং সবাইকে। এখন কিষানগঞ্জ পার করলাম, আর এরই নাম হচ্ছে দার্জিলিং মেল। পুরো বিফোর টাইমে আমাদের কিষানগঞ্জ ঢুকিয়ে দিয়েছিল। এখন আমরা এনজিপির পথেই আছি। আর বাইরে তো প্রচুর কুয়াশা, প্রচুর। এই কুয়াশার মধ্যেও ট্রেন যেভাবে চলেছে, দারুণ চলেছে, দারুণ। আর ট্রেন আমাদের হচ্ছে সময় মতোই চলছে। দার্জিলিং মেল খুব দারুণ চলেছে, সারা রাতও খুব ভালো। বিফোর টাইমেই আমাদেরকে ঢুকিয়েছে। আর এখনও হচ্ছে ট্রেন এই কুয়াশার মধ্যেও দারুণ ট্রেন চলছে। এই ট্রেন আমরা হচ্ছে স্লিপার ক্লাসে গেছি, আমাদের ভাড়া পড়েছে 360 টাকা করে। আর এই ট্রেনের টিকিট কিন্তু সহজে পাওয়া যায় না, মিনিমাম হচ্ছে 2 মাস আগে কাটতেই হবে টিকিট। আমরা তো 120 দিন আগে কেটেছিলাম, এখন নিয়ম হয়ে গেছে 2 মাস। প্রায় 30 মিনিট বিফোরে আমাদেরকে এনজিপি পৌঁছে দিল দার্জিলিং মেল। আমাদের গাড়ি তৈরি হয়ে গেছে, গাড়ি রেডি, সবাই উঠছে। এখন উঠে পড়েছিস সেবক থেকে। সবাই কোথায় যাচ্ছ? আমরা এখন হচ্ছে এই জায়গাটায় হচ্ছে দাঁড়ালাম। এখানে কিছু দোকান আছে, এই দোকানে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার গ্যাংটকের জন্য যাব। আমাদের ফ্যামিলির লোকেরা সবাই যাচ্ছে। এই হচ্ছে আমাদের গাড়ি, এখানে হাত দেখাচ্ছে। ভালো খাবার কোয়ালিটি। কি খাওয়াচ্ছে একটু দেখে নিই। ভাত, ডাল, একটা সবজি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, সামলা দিয়েছিল বাট ওর নেই।
শাক ভাজা প্লেট মোমো নিয়েছি, তাতে এরকম একটা স্যুপ দিয়েছে, এরকম স্যুপ দিয়েছে একটা, পুরো একটা এরা, এটা চাটনি, এই চাটনিটা ধরতে পারছি না, এটা চাটনি। আমরা সবাই এই প্রাইভেট গাড়িতে উঠে পড়েছি, ছোট গাড়িতে। গ্যাংটক পর্যন্ত বড় গাড়ি ঢোকে না 8টার পরে। প্রায় 6 ঘন্টা পথ অতিক্রম করে এসে আমরা ফাইনালি গ্যাংটকের আমাদের এই হোটেলে আসলাম। এই হচ্ছে আমাদের রুম, আর এই রুমটা হচ্ছে আমার বোনেদের। ওদের বারান্দা দিয়ে দারুণ ভিউ পাওয়া যায়। ওকে, আমাদের হোটেল থেকে ভিউ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গাড়ি আমরা মেলে এসেছি, কেনাকাটা করবো, এখানে মেল ঘুরবো, চলো দেখা যাক। ঘুরে কালকে আবার আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে যাবো, রওনা দেবো। কেমন লাগছে গ্যাংটক? ভালো, খুব সুন্দর জায়গা। হ্যাঁ, খুব সুন্দর। কি কি প্ল্যান আছে তোমার? কালকে প্ল্যান তো জানি না, জানো না? কালকে ঝাউলেক যাবো। ঝাউলেক? তাহলে এরা রিলস বানাচ্ছে এখন মেলের মধ্যে। গুড মর্নিং। আজকে আমি গ্যাংটকে আছি, আর গ্যাংটক থেকে আমি আজকে যাবো লাচেনের উদ্দেশ্যে। আর ভোরবেলা আমার মাথার উপরেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর দেখা যাচ্ছে, পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে এখন। সকালে ম্যাগি খেতে গেলে আলাদাই উপভোগ করছি গ্যাংটকের এই হোটেল থেকে। আর আমাদের হোটেলটা সত্যিই খুব দারুণ পেয়েছি, পুরো ভিউটা পাচ্ছি আমরা, পুরো ভিউটা। এখন নর্থ সিকিম যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। হোটেল ছেড়ে দেবো আমরা এক্ষুনি। এই হোটেল থেকে বার হয়ে আমরা যাব হচ্ছে বাজরা স্ট্যান্ড। বাজরা স্ট্যান্ড যাব, এখান থেকে হচ্ছে ট্যাক্সি আছে, আমাদের 3টে ট্যাক্সি করতে হয়েছে। 3টে ট্যাক্সি করে আমরা বাজরা স্ট্যান্ড যাব। বাজরা স্ট্যান্ড থেকে ওখানে আমাদের গাড়ি আছে, ওই গাড়ি করে আমরা যাব আজকে লাচেনে। আজকে লাচেন যেতে যেতে মোটামুটি আমাদের লাগবে হচ্ছে সন্ধে হয়ে যাবে যেতে। আমার বোন তো হচ্ছে রেডি হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে। সবাই রেডি লাচেনে যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের হোটেল, এইটা হচ্ছে বাজরা স্ট্যান্ড। এই বাজরা স্ট্যান্ড থেকে আমরা আমাদের গাড়িতে উঠবো। মা বসে আছে, আমাদের গাড়িতে উঠে গেছে, আমি এখন গাড়িতে উঠিনি। লাচেন যাওয়ার পথে কি অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন হচ্ছে এই জায়গাটায় লাঞ্চ করব, লাঞ্চ করে আবার লাচেনের উদ্দেশ্যে যাবো। এমনিই অনেক দেরি হয়ে গেছে, এখন 3টে বাজে। এখানে বুফে সিস্টেম আছে, এখান থেকে আমি 500 টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনে নিলাম। এখানে 10 মিনিটের ব্রেক। বাবা এখান থেকে 70 টাকাতে চিকেন থাইপো নিল। থাইপো কিন্তু আমারও খুব ভালো লাগে খেতে।
এখন সময় 9টা বাজে, আমরা লাচেনে পৌঁছে গেলাম। এইটা হচ্ছে লাচেন ভিলেজ, আর সামনে এই আমাদের হোটেল, এখানে রাত্রিরে থাকবো। লাচেনের হোটেলের হচ্ছে এই রুমটা আমাদের দিয়েছে, আর এদিকে হচ্ছে বাথরুম। লাচেনে আমরা সবাই হচ্ছে ডিনার করতে বসে পড়েছি, আর রাতের খাবারে আমাদেরকে দিচ্ছে ভাত, ডাল, আলু ভাজা আর মাংস। গুড মর্নিং সবাইকে। আজকে আমি লাচেনে আছি, এখন সময় 5টা 46, আর আমার এখানে হচ্ছে টেম্পারেচার। আর এই লাচেন থেকে এখন যাবো হচ্ছে গুরুদম্বার লেক, ওখানে প্রায় 18,000 ফিট ওপরে, খুবই ঠান্ডা, সাথে অক্সিজেনও নিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছি এখন গুরুদম্বার লেকে যাওয়ার জন্য, আর গুরুদম্বা থেকে এসে আবার লাচেনে আছে যাবো। লাচেনে জাস্ট ভিউটা দেখো কি সুন্দর, দারুণ দারুণ দারুণ। এখানে একবার হলেও আসুন, একবার হলেও আসুন, কষ্ট করে হলেও আসুন। পুরো স্বর্গ, পুরো স্বর্গ, পুরো স্বর্গ। এখান থেকে এখন কোথায় যাবো আমরা? এখান থেকে আমরা এখন যাব কোথায়, কি কালাদম, গুরুদম্বা লেক। গুরুদম্বা লেক যাব না, গুরুদম্বা লেক, গুরুদম্বা লেক থেকে আবার কালাপাত্থার যাবো। আচ্ছা সবাই বার হয়ে গেছি এখন গুরুদম্বা লেকে যাওয়ার জন্য। সামনে কত বড়, সামনে বরফ দেখ কত। হ্যালো, এই জায়গাটা এখন ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছি, পাউরুটি খেতে খেতে বাইরে চলে এসেছি ঠান্ডা উপভোগ করবো বলে। এই জায়গাটাই হচ্ছে সব আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, আর ওই যে দূরে পাহাড়। কিরকম লাগছে এখানে? দারুণ দারুণ। আর এখানে চশমা দরকার, চশমা মাস্ট দরকার, একদম এটা ম্যান্ডেটরি, চশমা ছাড়া আসা যাবে না। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এবার যাবো গুরুদম্বার লেক। চশমা ছাড়া এখানে আর আসা যাবে না। গুরুদম্বার লেকে যাবো, গুরুদম্বার লেকে যাওয়ার পর কালা পাহাড়, যদি সবাই ঠিকঠাক থাকলে কালাপাত্র। কালাপাত্র তো জানাই। ওয়ার্ল্ড হাইস্ট ডোসা পয়েন্টে আছি আমরা এখন, ওয়ার্ল্ড হাইস্ট ডোসা পয়েন্ট। আর এখন যাবো হচ্ছে কালাপাত্থার প্রথম। এখানে ক্লাব ক্লাব বিক্রি হচ্ছে। আমরা এখন সবাই কালাপাত্থার যাচ্ছি। কালাপাত্থার যেতে আমাদের এক্সট্রা গাড়ি খরচা দিতে হয়েছে 4,000 টাকা। বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশান দিই, নর্থ সিকিম ট্যুর করতে গেলে কিন্তু ট্যুর অপারেটরকে দরকার। কেন? এখানে পারমিটের ব্যাপার আছে। আমরা এনজিপি থেকে একটা ট্যুর অপারেটরের মাধ্যমে এই ট্যুরটা কমপ্লিট করছি। তাদের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এখানে কিন্তু ভোটার কার্ড মাস্ট, আর ভোটার কার্ড না থাকলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, কিন্তু আধার কার্ড এখানে চলবে না। আর 18 বছরের নিচে যারা, তাদের বার্থ সার্টিফিকেট। বাবা কেমন লাগছে? আর কালাপাত্তারে আসার জন্য কত টাকা খরচা করতে হয়েছে? কালাপাত্তারে চলে এসেছি।
কি বরফ। কেমন লাগছে সবার? কেমন লাগছে? দারুণ লাগছে। ফেল ওর পোপরটা ওঠ 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 আরে ওপরে ওঠ আরে ওপরে ওইটাতে জানা স্লিপারে সাবধানে ওঠ না একটু। তাহলে আমি ওই কোন থেকে নাও? আমি উঠবো, তাহলে তুই আমার ছবি তোল। মার তোর মাকে ছুড়ে মার। এখন খুব শ্বাসকষ্ট হচ্ছে, মানে আমি তাও অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছি একটা। ওইটা ওরা উঠছে, এত লাফালাফি করেছি, খুব তুই ওঠ, খুব এখন এ হচ্ছে। ওঠ ওঠ ওঠ। অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসেছি, যারা যারা আসবে তারাও একটা করে আনবে, একবার মারবে। ও মা, এটা কোথায় যাচ্ছ মা? কালাপাত্তার। কাকি কেমন লাগছে? ভালো লাগছে, এখানে এসেছি, দারুণ দারুণ। এত বরফ দেখতেও ভাবতে পারিনি, অনেক অনেক বরফ পড়েছে, অনেক। আমরা এখনো হচ্ছে কালাপাত্তারে আছি। কালাপাত্তার থেকে এইবারে আমরা যাব গুরুদম্বা লেক। গুরুদম্বা লেক ভারতের উচ্চতম একটা লেক, ওখানে যাব প্রায় 18,000 ফিট ওপরে। এখানে নিঃশ্বাস নিতে খুব একটা প্রবলেম হয়নি, তাও আমার একটু হয়েছিল। আর চারিদিকে ভিউ এই। কালাপাত্তারে গিয়ে সবাই হাঁপিয়ে পড়েছে, বিশ্রাম নিচ্ছে, সবাই ঘুমাচ্ছে এখন। গুরুদম্বার পথে আমরা এখন। সামনে পাহাড়টা দারুণ লাগছে, অনেকটাই উপরে চলে এসেছি আমরা। গাছপালা নেই একটা, পাথর আর পাথর। গুরুদম্বা যাওয়ার আগে চেকপোস্টে আসলাম আমরা। এখানে চেকপোস্টে হচ্ছে পারমিট দেখানো হবে আমাদের, পারমিট থেকে আবার হচ্ছে গুরুদম্বাতে যাবো। আর এখানে বেশি কথা বলতে পারছি না, এখানে তো কোনো গাছপালা নেই, অক্সিজেনের একটু প্রবলেম। এখানে বমি করছে কৌশিক, খুবই অসুস্থ, গুরুদম্বাতে যাবে না কৌশিক। এখন গুরুদম্বার লেকে চলে এসেছি। লেক হচ্ছে পুরো ফ্রোজেন হয়ে আছে। হ্যাঁ একদম। আর এটা হচ্ছে ভারতের সব থেকে উচ্চতম হচ্ছে লেক। আর বেশি জোরে কথাও বলতে পারছি না। আর এখানে আসলে কর্পূর নয় অক্সিজেন আনা উচিত। আর নিচে নামবো না, এখান থেকে দাঁড়িয়ে হচ্ছে গুরুদম্বা লেক থেকে। এখন আমরা লাচেনার হোটেলে ফিরে যাচ্ছি, ওখানে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা চেক আউট করে আবার লাচুংয়ে যাব। লাচেনার হোটেল ছেড়ে দিতে হবে। এই হচ্ছে আমাদের পিছনে লাচেনার হোটেল। এখন আমরা লাচুংয়ে যাচ্ছি। লাচুংয়ে আজকে নাইট স্টে করব, করে কালকে আমরা যাব ইয়ামথাং ভ্যালিতে।
লাচুংয়ে সবাই পৌঁছে গেলাম, আর এখানে ব্যাগ ট্যাগ নামানো হচ্ছে গাড়ি থেকে। এইটা হচ্ছে আমাদের লাচুংয়ের হোটেল। এই হচ্ছে লাচুংয়ে আমাদের হোটেলের রুম। আজকের রাত্রে এখানেই থাকবো। লাচুংয়ে চলে আসলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, দেখালাম। আর আজকে রাত্রে এখানে স্টে করবো, করে কালকে সকালে ইয়ামথাং ভ্যালিতে যাব। ইয়ামথাং ভ্যালি যাব, 0 পয়েন্ট যাবো না, 0 পয়েন্ট থেকে 0 পয়েন্ট যাবো না, যাচ্ছি না আমরা, কারণ আমরা অতিরিক্ত বরফ কালকে পেয়ে গেছি। সারাদিনের জার্নি আছে আমরা। এই কালাপাত্তারে অনেক বরফ পেয়েছি, প্রচুর বরফ পেয়েছি। গুড মর্নিং সবাইকে। লাচুং থেকে রেডি হয়ে গেছি। আজকে লাচুং থেকে যাবো হচ্ছে ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালি সাইট সিইং করবো। সাইট সিইং করে আমরা 0 পয়েন্ট আর যাবো না, আর সোজা গ্যাংটক যাবো। আজকে গ্যাংটক ফিরে যাবো। গ্যাংটক থেকে হচ্ছে কালকে হচ্ছে আবার ট্রেন ধরবো। আর লাচুংয়ের এই হোটেল থেকে হচ্ছে আমাদের এই যে হোটেলে আমরা আছি লাচুংয়ে, এই হোটেল থেকে একবার ভিউটা তোমাদের দেখাই। লাচুংয়ের হোটেল থেকে ভিউ। আর এই হচ্ছে লাচুং গ্রাম, ওইদিকে পুরো লাচুং গ্রাম। কোথায় যাচ্ছ সবাই? বরফ পড়ে আছে রাস্তাতে। এই তো বরফ পড়ে আছে রাস্তাতে। চলে এসেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালিতে সেইভাবে বরফ পড়েনি, পড়েছে খুব সামান্য বরফ পড়েছে। কোথায় এসছিস বাবা? ভালো লাগছে? নদীর সামনে চলে এসছি এখন সবাই। এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর মা এখন ছবি তুলছে এখানে নদীর সামনে। ও মাই, নদীর জলে স্নান করবে? ইয়ামথাং ভ্যালিতে আছি, আর এই ইয়ামথাং ভ্যালিতে এপ্রিল আর মে মাসে পুরো ফুলে ভরে যায়। এই কারণে ইয়ামথাং ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলে। আর এখানে বরফও প্রচুর পড়ে। আর কবে আসবে এখানে? সামনের বছর আসবে? হ্যাঁ, দারুণ জায়গা, দারুণ, অসাধারণ, একটা কথাই হবে অসাধারণ। একবার ওদেরকে ভিউটা দেখা যাবে, একবার ভিউটা দেখা ওই পাশে, অসাধারণ অসাধারণ। চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতেই পারবেন না যে এটা সত্যিই অসাধারণ, অসাধারণ, মানে কোনো কথা হবে না। এখানে একসাথে সব আছে, এদিকে এখানে ঝর্ণা আছে, এখানে বরফ আছে, এখানে ইয়ামথাং থেকে আমাদের লাচুংয়ের এই হোটেলে ফিরে আসলাম। এই লাঞ্চ করছি, লাঞ্চ করে গ্যাংটকে আবার ফিরে যাব। গ্যাংটক। এইখানেই আমাদের ফ্যামিলি ট্যুর শেষ করছি। কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।